নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। বন্ধুরা, পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প। তো লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পতে আগে যে টাকা দেওয়া হতো সে টাকা কিন্তু বাড়ানো হয়েছে, সেটি কিন্তু তোমরা জানো। তো শোনা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আবারও বাড়ানো হবে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী সব বিস্তারিত বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সামনের মাস থেকেই বাড়াতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে এই প্রকল্পের টাকা কি বাড়ছে? এসেছে বিরাট আপডেট। তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলেই অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। এর আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেয়ে মুখিয়ে থাকেন। কবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের তর সয় না বললেই চলে। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই 1000 টাকা অথবা 1200 টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে। গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোটে জিতে তিনি এই প্রকল্প চালু করে দেন, আর তারপর থেকেই এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন মহিলারা, জেনারেল কাস্টের মহিলারা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো 1000 টাকা। বর্তমানে এই প্রকল্পে মাসে 1000 টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা। লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের দারুণ ভালো ফলের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সবচাইতে বেশি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকেই এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের 60 বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলে জল্পনা। তবে যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারলে যে লক্ষ্মীর ভাণ্ডারে এখন যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা বেড়ে কিন্তু 1500 থেকে 2000 টাকাও হতে পারে। তো সে বিষয়ে এখনও কোনো পরিকল্পনা করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।